আসসালামু আলাইকুম। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের প্রথম সিঁড়ি শুরু হয়েছে। তো এই প্রথম সিঁড়িটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকমের ঝামেলা হয়। তো আজকে আমি আপনাদের এই প্রথম সিঁড়িটা নিয়েই দেখাবো, যাতে একটা বিল্ডিংয়ের প্রথম সিঁড়িটা শুরু করতে হলে কোথায় থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, এবং শুরু করতে গেলে কোন কোন ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দেখাবো, যাতে আপনাদের আর এই প্রথম সিঁড়ি করতে গেলে কোনো রকম কোনো ঝামেলার সম্মুখীন হতে না হয়। সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তো এখন হচ্ছে আপনারা এই সিঁড়িটা কিভাবে শুরু করবেন এবং কোথায় থেকে শুরু করবেন। তো এই সিঁড়িটা শুরু করতে হলে প্রথমত আপনাকে সিঁড়ির যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আপনার কয়টা ধাপ হবে এবং কয় ইঞ্চি জায়গা লাগবে সেই জায়গাটা রাখতে হবে। রাখার পরে আপনার এই শর্ট কলম কিন্তু ঢালাই করে নিতে হবে আগে। ঢালাইটা এখন এই শর্ট কলমটারও কিন্তু একটা মাপ আছে। এই শর্ট কলমটা আপনারা কয় ফিট ঢালাই করবেন এবং কিভাবে ঢালাই করবেন সেটা আপনাকে জানতে হবে। আর এটা জানতে হলে আপনার বিল্ডিংয়ের যে মেন কলম আছে সেই কলমের হাইট অনুযায়ী কিন্তু আপনারা এই শর্ট কলমটা ঢালাই করতে পারেন। এখন মনে করেন আপনার কলম ঢালছেন 10 ফিট, সেক্ষেত্রে আপনারা এই সিঁড়ির শর্ট কলমটা 4.5 ফিট ঢালাই করবেন, কারণ অর্ধেক হয় সব সময়। আর 4.5 ফিট এই জন্য ঢালাই করবেন কারণ সিঁড়ির চোখে আছে 6 ইঞ্চি ঢালাই, সেই ক্ষেত্রে চোখে ঢালাই করলে কিন্তু আপনার 5 ফিট ফুল ফিল আপ মেকআপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর সিঁড়ির নিচ দিয়ে যদি আপনার মেন গেট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিঁড়ির শর্ট কলম দুইটা উঁচা হয়। তো এই কলম ঢালাই করার পরে আপনারা চোখে সেন্টারিং করবেন। চোখে সেন্টারিং করার পরে এই যে ওয়েট স্ল্যাব দেখতে পাচ্ছেন আপনারা, কিংবা স্লোপ বলেন, এইটা কিন্তু আপনাকে সেন্টারিং করতে হবে। এখন এই সেন্টারিংয়ের মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে, যেহেতু আপনার ধাপ মেলানোর ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে হয়। এখন এই যে চৌকিটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ির সাথে এবং শর্ট কলমের উপরে যে চৌকিটা দেখতে পাচ্ছেন, এই চৌকিটা এখানে সেন্টারিং করা হয়েছে কিভাবে। এই চৌকিটা আমরা এখানে সেন্টারিং করা হয়েছে ওয়েট স্ল্যাব, যেটা আমি আপনাদের দেখালাম, স্লোপ বলেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে সিঁড়ির ধাপ। এখানে দেখুন যে ধাপগুলো মারা হয়েছে, এখানে 11টা ধাপ আছে। আর এই 11টা ধাপে 110 ইঞ্চি জায়গা রাখা আছে। এই চৌকির থেকে 110 ইঞ্চি জায়গা রাখা আছে এবং এই 110 ইঞ্চি হচ্ছে আপনার সিঁড়ির যে চৌকির উপরে প্রথম ধাপটা হয়, যে ধাপটা দিয়ে আমরা চৌকির উপরে উঠি। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে কাঠটা মারা হয়েছে, এই কাঠটা পর্যন্ত আপনার এখানে জায়গা আছে হচ্ছে 100 ইঞ্চি। আর এখান থেকে 10 ইঞ্চি ভিতরে আনলে হয় 100 ইঞ্চি। এই 100 ইঞ্চি জায়গা এখানে রাখা হয়েছে ধাপের জন্য। এবং এই প্রথম কাঠ থেকে আপনার এখানে যে সিঁড়ির আউটের যে কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠটা পর্যন্ত চৌকি রাখা হয়েছে। এই চৌকিটা এখানে আছে 4.5 ফিট। এই 4.5 ফিট জায়গা বাদ দিয়ে কিন্তু এদিকে 11টা ধাপের 100 ইঞ্চি জায়গা আছে এবং এই প্রথম ধাপ সহ কিন্তু 11টা। আর এটা যদি আমরা ধাপের মধ্যে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু 110 ইঞ্চি হয়। যেহেতু আমরা এটা চোখের মধ্যে রাখছি, যার কারণে আমরা 100 ইঞ্চি জায়গা রাখছি। তো এই 100 ইঞ্চি জায়গা রাখার পরে এই চৌকিটা সেন্টারিং করতে হয়েছে। এই চৌকিটা সেন্টারিং করার পরে প্রথম ধাপটা আমরা মারছি 4.5 ফিটে। তারপরে কিন্তু আমাদের 100 ইঞ্চি জায়গা আছে, ফুল ফিল আপ 10টা ধাপ আমাদের হয়ে যাবে। এবং এই চৌকিটা সেন্টারিং করতে হলে পরে আপনার এই 4.5 ফিটের মধ্যে প্রথম যে ওয়েট স্ল্যাবটা উঠবে, এটা কিন্তু আপনার যদি ওয়েট স্ল্যাবের ঢালাই 6 ইঞ্চি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 12 ইঞ্চির ভিতরে স্ল্যাবটা ঢোকাই দিতে হবে। এবং সিঁড়ির উপর থেকে আপনি যেটা ছাদে যাবেন তখন কিন্তু আপনাকে এই 12 ইঞ্চি জায়গা এইদিকে বাইরে রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা রডের উপর দিয়ে কাট মারা, এটা কিন্তু আপনার 12 ইঞ্চি বাইরে রাখা আছে। তাছাড়া কিন্তু আপনার সিঁড়িটা কখনো সঠিক হবে না। আর এখানে দেখুন এই সিঁড়িতে রডের ক্ষেত্রে এখানে 6টা রড দিয়ে কনসিল বিম দেওয়া আছে এবং এখানে যে রিংগুলো দেওয়া আছে 10 মিলি রডের, এই রিংগুলো এখানে 6 ইঞ্চি পরপর দেওয়া আছে। তো এই সিঁড়িতে যে জিনিসগুলো আমি আপনাদের দেখালাম, এর একটাও কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু পুনরায় আপনাকে এই সিঁড়িটা খুলে আবার করতেও হতে পারে। তো এখানে রডগুলো দেখুন আপনারা সিটের সাথে নিচ দিয়ে ওয়েট স্ল্যাব থেকে যে রডগুলো সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নিচের রড। এটাই কিন্তু আপনার সিঁড়ির মেন রড এবং চোখের উপরে আসার পরে এটা আপনার উপরে এসে টপ রড হয়েছে, যেহেতু এটা কেসি সিঁড়ি। তো সেই ক্ষেত্রে এটা চোখের উপরে যখন আসছে তখন কিন্তু এটা
টপ রড হিসাবে ব্যবহার হয়েছে। আর চোখের উপরে যেটা মেন রড দেওয়া হয়েছে এটা আপনার বিমের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। এই রডটা আপনার ওয়েট স্ল্যাবে কিংবা স্লোবে যখন গেছে তখন টপ রড হয়েছে, এটা আপনারা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে এই সিঁড়িতে যে বাইন্ডারগুলো দেওয়া হয়েছে এগুলো 10 মিলি রডের, আর এগুলো আপনার 6 ইঞ্চি পরপর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই বিমের ক্ষেত্রে অনেক সিঁড়িতে কিন্তু এখানে ঝুলন্ত বিম টাই বিম থেকে থাকে। তো আপনারা অবশ্যই সিঁড়ি করার আগে ডিজাইনটা ভালোভাবে খেয়াল করে নেবেন যে রডের অপশনটা কী আছে এবং কয়টা ধাপ আছে এবং চোখের সাইজটা কী আছে। অনেক সময় ডিজাইনের সঙ্গে কিন্তু সিঁড়ি মেলানো যায় না জায়গার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনারা ধাপগুলো ঠিক রেখে চকিটা কম বেশ করে নিয়ে আপনারা কিন্তু সেন্টারিংটা সঠিকভাবে করতে পারেন। তাহলে আর আমি মনে করি এই সিঁড়ি নিয়ে কোনো রকম কোনো সন্দেহ কিংবা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো এভাবে যদি আপনারা সিঁড়ি করেন তাহলে আমি মনে করি আপনাদের সিঁড়িটা সঠিক হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।